আসসালামু আলাইকুম। আয়শা খাতুন 707 এর পক্ষ থেকে আজকে চলে আসলাম আমলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তবে চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি হচ্ছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে বলা দরকার ওইভাবে বলতে পারে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেল। বাবারে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ হকের সঙ্গে আদায় করা বড় কঠিন। ইমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। বাবারে, ওই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আসমান জমিন দুনিয়া সব কিছুর মালিক আল্লাহ। ভালো মন্দ দেওয়ার মালিক আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমার পীরের কোনো ক্ষমতা নেই, আমার শীতের কোনো ক্ষমতা নেই, ওষুধের কোনো ক্ষমতা নেই। ওষুধের ভিতরে যাইয়া বলে, মাওলা রে মাওলা, আমি কি রুগীর অসুখ ভালো করে দেব? মাওলা যদি বলে ভালো করে দাও, তাহলে ওষুধ রুগী ভালো করে দেয়, তা না হলে ওষুধের কোনো ক্ষমতা নেই। এক আল্লাহর ওলি বলেন, কি হলো? এই যে ব্যক্তি ওষুধ বানায় সেও দেখি মরে যায়, যে প্রেসক্রিপশন করে সে ডাক্তারও মরে যায়, যে ওষুধ কিনে সেও দেখি মরে যায়, যে ব্যক্তি ওষুধ বিক্রি করে সেও মরে যায়, যে ওষুধ খায় সেও মরে যায়, যে খাওয়ায় সেও মরে যায়। ঠিক বলছি তো? কাজেই ওষুধের কোনো ক্ষমতা নেই। মানুষের রোগ দূর করার ওষুধ রাখা সুন্নত, এই হিসাবে ব্যবহার করা হয়। রোগ দূর করার একমাত্র মালিক হচ্ছে মওলা। আমি যখন অসুস্থ হয়ে যাই, তুমি তো শেফা দেওয়ার মালিক। আরে ভাই, কত দেখছি, আপনারা বোধহয় দেখছেন, নিশ্চয়ই কত রুগী দেখছেন। রোগ দেখে ডাক্তার বলে এটা ভালো হওয়ার কিছু নেই। এই কয়েকদিন আগেও একজন রুগী অপারেশন করার জন্য সব ঠিক পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। বাইরে এখন অপারেশন করার আগে একটু আবার পরীক্ষা করে দেখে ভিতরে কিছুই নাই। অপারেশন করবে কি? কিছুই নাই। এখন ডাক্তার বলে, ব্যাপার কি? আপনার পরীক্ষায় সমস্ত রিপোর্ট পড়ে আছে, আপনার গোস্ত বাড়ছে। এখন তো কিছুই দেখি না, কি করছেন? বলে, কিছুই করি নাই, হুজুরের কাছে টেলিফোন করে দোয়া চাইছি আর একটু জমজমের পানি খাইছি। এখন ডাক্তারের ভিতরে কিছু অংশ তালাশ করে পায় না। এ ভালো করলো কে? মাওলা। তো বললেন না? বললেন হুজুর ভালো করছে, তাহলে এটা শিরিক। ভালো করার মালিক আল্লাহ। ভালো ও মন্দ সব কিছু আসে মওলার পক্ষ থেকে। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক করে কেউ যদি পড়তে পারে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো শরিক থাকবে না, অংশীদার কাউকে রাখবে না, একমাত্র মাওলা আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ।